এক মুরব্বী, কারণ মুরব্বীরা অনেক সময় জানে না যে কিভাবে ওযু ভঙ্গ হয়ে যায়, তো এক মুরব্বী কি করে দিছে, টাস করে ফাঁদ মেরে দিছে নামাজে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে গিয়ে ওযু ভঙ্গের কারণ। কিসের কারণ? ওযু ভঙ্গের কারণ। ওযু ভঙ্গের কারণ 7টি। ওযু ভঙ্গের কারণ 7টি। আমরা যে ওযু করছি, ওযু কইরা যে ওযু করার পর ওযু কি সারাদিন থাকে? মিনিটের পরও চলে যাইতে পারে। 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ এক লোকও পড়তে পারি, বা সারাদিন কাটাইতে পারে এরকম ব্যক্তি আছে যে এক ওযু দিয়ে সারাদিন চলতে পারে। কিন্তু ওযু সব সময় থাকে না। তো ওযু যে আমার ভঙ্গ হইতেছে এর কিছু কারণ আছে, আমার ওযু নষ্ট হয়ে গেছে, এগুলো হইলে মনে করবো আমার ওযু নষ্ট হয়ে গেছে। তো এই কয়েকটা কারণ আছে। এই কারণগুলো কি কি? প্রথম নম্বর হইতেছে গিয়ে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। ওযু ভঙ্গের কারণের মধ্যে যে সমস্ত কারণে ওযু ভঙ্গ হয়ে যায়, এই সমস্ত কারণের মধ্যে প্রথম হইতেছে গিয়ে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। যেমন বাথরুমে গেলেন, শৌচাগারে গেলেন, অথবা ইস্তিনজাখানায় যেমন প্রস্রাবখানায় গেলেন, তো কিন্তু দুইটা জায়গা, আলাদা আলাদা জায়গা। বাথরুমে গেলে উভয়টাই করা যায়, প্রস্রাবখানায় গেলে একটা করা যায়। অর্থাৎ আপনার দুই রাস্তা থেকে কোনো কিছু বাহির হইলে আপনার উপর কি ওযু করা আবশ্যক হয়ে যাবে, ওযু আপনার নষ্ট হয়ে যাবে, ওযু বিনষ্ট হয়ে যাবে। তো প্রথম কারণ পাইতেছি পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া। এটা যদি আমার দ্বারা সংঘটিত হয়, যেমন বায়ু বাহির হয়ে গেল, অথবা আমি ইস্তিনজায় গেলাম, পায়খানা করলাম অথবা প্রস্রাব করলাম, যদি এই কারণগুলো আমার পাওয়া যায় তাহলে মনে করতে হবে যে আপনার ওযু বিনষ্ট হয়ে গেছে। আপনার ওযু বিনষ্ট হয়ে গেছে, আপনাকে কি করতে হবে? পুনরায় আবার ওযু করিয়া নিতে হবে তাহারত হাসিল করার জন্য। এরপরে 2 নম্বর হইতেছে মুখ বড়িয়া বমি করা। মুখ বড়িয়া বমি করা, মুখ বড়িয়া বমি করা। এখন মনে করেন আপনার বমি আইছে হালকা, মুখ ভরে নাই, আপনার বমি আসছে কি হালকা, কিন্তু অনেক সময় দেখা যায় বেশি খাইলে পরে অনেক মানুষ আছে বেশি খাইয়া ফেলার কারণে দেখা যায় আবার রিটার্ন করা শুরু করে দেয়। তো হালকা যদি ভিতর থেকে চলে আসে হালকা, তাহলে আপনার ওযু বিনষ্ট হবে না, কুলি করে নেবেন, তাহলে এনাফ হয়ে যাবে। যদি আপনার দেখা যায় সেই ভিতর থেকে মুখ বড়িয়া পর্যন্ত আইসা পড়ছে, মুখ বড়িয়া আপনি কি করছেন, বমি ফালাইছেন, তাহলে আপনি ওযু করে নেবেন, আপনার ওযু নষ্ট হয়ে গেছে, আপনি কি করে নেবেন, আবার ওযু করিয়া নেবেন। এরপরে তো 3 নম্বরে আমরা পাইতেছি রক্ত, পুঁজ বা পানি। রক্ত, পুঁজ বা পানি বাহির হইয়া, আমরা এখানে ভুল করি অনেকেই, রক্ত, পুঁজ, পানি বাহির হইয়া গড়িয়া পড়া। বাহির হইয়া কি করা? গড়িয়া পড়া। মানে এমন ভাবে বাড়িছে যে বারুনির কারণে দেখা যায় আপনার গড়িয়া নিজে থেকে বায়া বায়া কি করতেছে, নিচে পড়তেছে। তো এই অবস্থা কি হয়ে যাবে, আপনার ওযু বিনষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি এক জায়গায় ব্যথা পাইছেন বা একটা এই মানে হয়েছে, গুটাই হয়েছে, মনে করেন যে অনেক সময় বিষ পুরা হয় না, পুরাই হয়েছে, পুরাটা হওয়ার কারণে দেখা যায় সেখান থেকে মুখের মাঝে একটু রক্ত আইসা জমা হয়েছে, অথবা মুখের মাঝে একটু পানি আইসা জমা হয়েছে, কিন্তু এই পানিটা দেখা যায় আপনার বায়া বায়া পড়ে নাই, বা এরকম পানি হয় না যে এটা বায়া বায়া পড়ে যাবে, তাহলে এই অবস্থা আপনার ওযু বিনষ্ট হবে না। হ্যাঁ, দেখতে হবে যে আমার যেই পুরা জায়গায় যদি আমার পানিটা এমনভাবে বের হয়েছে যে কি এই পানিটা আমি বারবার টিস্যু দিয়ে মুছতেছি, বারবার কি করতেছি, টিস্যু দিয়ে আমি মুছতেছি, এই টিস্যু দিয়ে মুছার কারণে দেখা যায় পানিটা আমার গড়িয়া কিংবা বায়ে বায়ে পড়তেছে না। তো দেখতে হবে যেই পরিমাণ আপনি পানি টিস্যু দিয়ে মুছছেন, এই পরিমাণ পানি যদি আপনি টিস্যু দিয়ে মুছা না করার কারণে যদি সেই পানিটা এমন পরিমাণ হইতো যে পানিটা যদি না মুছতাম তাহলে এই পানিটা আমার গড়িয়া পড়তো, এই পানিটা কি হইতো, আমার হাত দিয়ে বায়া বায়া নিচে পড়তো। আমি টিস্যু দিয়ে মুছা রাখছি, সেই জন্য কি হয় নাই, এই পানিটা আমার বায়া বায়া কি করে নাই, নিচে দিয়ে পড়ে নাই। কি জন্য? আমি টিস্যু দিয়ে এটাকে কি করে রাখছি, মুছা রাখছি। আর যদি আমি টিস্যু দিয়ে না মুছতাম তাহলে দেখা যাইতো কি এই পানিটা আমার বাইর হইয়া নিচে গড়িয়ে গড়িয়ে কি করতো, নিচে এসে পড়তো। তো
তো এরকম যদি হয় যে আপনার এমন পরিমাণ পানি বাড়ি গেছে যে আপনার নিচে গড়িয়ে পড়ার উপক্রম হয়ে গেছে, যে পানিটা আমি যদি না মুছতাম তাহলে পানিটা কি হইতো, আমার নিচে বাইয়া পড়তো, তাহলে এই অবস্থায় কি হবে, আপনার ওযু বিনষ্ট হয়ে যাবে। 4 নম্বর, তুতুর সঙ্গে রক্তের বাঁক। তুতুর সঙ্গে রক্তের বাঁক মানে অংশ, ভাগ মানে অংশ, রক্তের বাঁক সমান বা বেশি হওয়া, সমান বা বেশি হওয়া। আমরা যে থুতু ফালাই, থুতুর সঙ্গে অনেক সময় দেখা যায় দাঁত থেকে রক্ত বাইর হয়, অথবা গালে কামড় পড়ছে, কামড় পড়ার কারণে সেই গাল থেকে কি হইতেছে, আপনার রক্ত বাহির হইতেছে, অথবা দাঁতের চিপা থেকে কি হইতেছে, আপনার রক্ত বাহির হইতেছে। তো এই রক্ত পরিমাণটা যদি আপনার কি হয়, তুতুর সঙ্গে রক্তের বাঁক সমান বা বেশি হয়, যে আপনার তুতুটা যে পালাইতেছেন, কারণ মানুষের তুতু হচ্ছে গিয়ে সাদা পানি কালার, এই পানি কালার তুতুটা যদি আপনার এই রক্তে রঞ্জিত হয়ে যায়, অর্থাৎ লাল বর্ণ হয়ে যায়, যে আপনার তুতু আর বোঝা যাইতেছে না এটা লাল হয়ে গেছে, আপনি যে তুতুটা ফালাইতেছেন এই তুতুটা কি হয়ে গেছে, লাল হয়ে গেছে, অথবা আপনার তুতুর পরিমাণ রক্ত আইসা পড়ছে, এই অবস্থায় আপনার ওযু নষ্ট হয়ে যাবে। আপনি কি করতে হবে, আবার পুনরায় ওযু করে নিতে হবে। তো তুতুর সঙ্গে রক্তের বাঁক সমান বা বেশি হওয়া যদি এটা পাওয়া যায়, তাহলে আমার আবার পুনরায় ওযু করতে হবে, যদি ওযু থাকে, ওযু করে আবার তাহারত হাসিল করতে হবে। এই ছিল 4 নম্বর কারণ ওযু ভঙ্গের কারণের মধ্যে। কারণ দলিল নিয়ে বললাম হয়, কারণ এগুলো নিয়ে অনেক সাপ্তাহ চলে গেছে, তো আর সামনে দলিল আমি করতেছি না। 5 নম্বরে চিত বা কাত হইয়া, চিত বা কাত হইয়া হেলান দিয়ে ঘুম দেওয়া, চিত বা কাত হইয়া হেলান দিয়ে ঘুম দেওয়া। তো অনেক সময় দেখা যায় আমরা অনেক মুসল্লি এসে কি করি, নামাজে বসিয়া বা এখানে অনেক সময় আমরা বয়ান শুনতে গিয়ে ঘুমা এসে পড়ে, তো আমরা কি করি, ঘুম আসলে পরে আমরা এভাবে বইয়া নামাজের শুরুতে বইয়া এমনি একটু উঙ্গাইতে শুরু করি। তো এই অবস্থায় দেখা যায় আমাদের ওযু নষ্ট হবে না, এই অবস্থায় আমাদের কি হবে না, ওযু নষ্ট হবে না। বলতেছে চিত বা কাত হইয়া, চিত বা কাত হইয়া হেলান দিয়ে ঘুম দেওয়া। আপনি চিত হয়ে এভাবে শুইলেন, শুইয়া 1 মিনিটে দুষ্কে আপনি ঘুমাইলেন, 1 মিনিট আপনি ঘুমাইলেন চিত হইয়া, কিন্তু এই 1 মিনিটের কারণে ওনার হিসাব করুক, আপনারা শুনেন এগুলা। 1 মিনিটের কারণে আপনি যে 1 মিনিট ঘুমাইছেন, 1 মিনিটের ভিতরে আপনি হয়তো পা দো মেরে দিতে পারেন, কারণ আপনি তো ঘুমের মানুষ তো মরা, আপনি অজ্ঞান হয়ে গেছেন, মানে আপনার জ্ঞান নাই, আপনি মানে প্রায় অর্ধেক মৃত্যু বললেই চলে, যে আপনি ঘুমায় গেছেন মানে কি মৃত্যুর সমান। তো আপনি ঘুমন্ত অবস্থা আপনি তো পা দো মেরে দিতে পারেন। তো এই জন্য চিত হয়ে যদি ঘুমান তাহলে আপনার ওযু বিনষ্ট হয়ে যাবে। ঘুমাইলে আপনি শুয়ে রয়েছেন, এতে ওযু নষ্ট হবে না, কিন্তু ঘুমাই গেলে আপনার ওযু কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো চিত হইয়া যদি ঘুমাই আমাদের ওযু বিনষ্ট হয়ে যাবে। বা কাত হইয়া এভাবে কোনো কিছুর মধ্যে হেলান দিয়ে আপনি ঘুমাইলেন, চিত বা কাত হইয়া হেলান দিয়ে ঘুম দেওয়া, বা কাত হইয়া কি করলেন, এভাবে হাত দিয়ে এমনভাবে ঘুমাইলেন, কারণ এভাবে একটা ঘুম দেওয়া যায়, হাত দিয়ে বর করিয়া কাত হইয়া একটা কি করা যায়, ঘুম দেওয়া যায়, সুন্দর মতো দেওয়া যায়। তো যদি আপনি কাত হইয়া ঘুম দেন তাহলে আপনার ওযু বিনষ্ট হয়ে যাবে। অথবা হেলান দিয়া, কোনো কিছুর মধ্যে হেলান দিয়ে যদি আপনি কি করেন, ঘুম দেন, তাহলে আপনার ওযু বিনষ্ট হয়ে যাবে। তো আমরা 5 নম্বরে পাইতেছি ওযু ভঙ্গের কারণ চিত বা কাত হইয়া হেলান দিয়ে ঘুম দেওয়া, চিত বা কাত হইয়া হেলান দিয়ে ঘুম দেওয়া। 6 নম্বর কারণ হইতেছে ওযু ভঙ্গের কারণের মধ্যে পাগল, মাতাল ও অচেতন হওয়া। পাগল, মাতাল ও অচেতন হওয়া। মনে করেন একটা ব্যক্তি এরকম রোগ আছে যে সে 1 ঘন্টা তাকে ভালো আর 1 ঘন্টা তাকে খারাপ, পাগল হয়ে যায়, এরকম রোগী বাংলাদেশে অনেক আছে। তো এই যে 1 ঘন্টার সময় আপনি ভালো থাকেন, 1 ঘন্টার পর আপনি পাগল হইয়া যান, এই যে পাগল যে সময় হইয়া যান বা পাগল যে সময় হয়ে যায়, ওই পাগল অবস্থায় তার ওযু বিনষ্ট হয়ে গেছে। কারণ সে পাগল, তার মাথা ঠিক নাই, সে বলতে পারে না সে হাঁকছে নাকি পায়খানা করছে নাকি পাদ মারছে, সে নিজে বলতে পারে না। তো পাগল যদি হইয়া যায় তাহলে আমার ওযু বিনষ্ট হয়ে যাবে। মাতাল, মাতাল কাকে কয়, ওই পাগলের মতোই, যে মাতাল, মেন্টাল। মাতাল মানে কি, এক প্রকার মেন্টাল। সে মাতাল হয়েছে কারণ সে জমিনের উপর দিয়ে হাঁটে নাকি রাস্তার উপর দিয়ে হাঁটে নাকি পানির উপর দিয়ে হাঁটে নাকি আগুনের উপর দিয়ে হাঁটতেছে, সে নিজেও বলতে পারে না, এইটাকে বলে মাতাল।
এটাকে বলে মাতাল। যেমন অনেক মাতাল আছে, যখন মাতাল অর্থাৎ নেশাদ্রব্য খাইয়া যখন রাস্তা দিয়ে হাঁটে তখন বলে যে কি আমি তো পানির উপর দিয়ে হাঁটতেছি। এরকম হয় না? পানির উপর দিয়ে হাঁটতেছি। যদি একটা মোটর সাইকেল দিয়ে চালায়, নেশা করে এসে চালাইতেছে, বিমান চালাইতেছি। এই জন্য দেখবেন অনেক গাঁজাকুর মদকুর যারা আছে, যারা এই নেশাদ্রব্য খাইয়া কি করে গাড়ি চালায়, এদের অধিকাংশই দেখা যায় কি বাসের অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, পানিতে পড়িয়া বা বিভিন্ন গাছের লগে ডাস খাইয়া কি করে অনেকেই মৃত্যুবরণ করে। এই নেশা খাইয়া কি করার কারণে, গাড়ি চালানোর কারণে। কারণ সে নেশা অবস্থায় জানে না সে কি করতেছে, কোথায় আছে, কি করতেছে, তার মেন্টালিটি ঠিক থাকে না। এই অবস্থায় বলতেছেন যদি আপনি নেশা করেন, নেশা অবস্থায় মাতাল হইয়া যান, তাহলে আপনার ওযু বিনষ্ট হয়ে যাবে। ওযু কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। অচেতন হওয়া, অনেক সময় আছে মানুষ স্ট্রোক করে ফেলায়, অথবা স্ট্রোক না করলেও মানুষ বেশি দুশ্চিন্তাগ্রস্ত হইলে অনেক সময় এই দুশ্চিন্তার কারণে মানুষ অচেতন হয়ে যায়। যেমন আমার দেখা অনেক আমি এরকম দেখছি, যখন কোনো বাবা তার মেয়েকে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার সময় সে একটা মেয়েকে 15 থেকে 20 বছর, 20 থেকে 25 বছর সে একটা মেয়েকে খুব আদর যত্নে সে লালন পালন করছে। যখন হঠাৎ করে সেই মেয়েটাকে সে অন্যের ঘরে, অন্যের হাতে তুলে দেয়, তখন সেই বেদনাটা আর ধরে রাখতে পারে না সেই মা বাবা। না রাখার কারণে এমন নার্ভাস ফিল করে, সেই নার্ভাস ফিল করার কারণে সেই মানুষটা দেখা যায় অচেতন হয়ে যায়, জ্ঞান সম্পন্ন হয়ে যায়, টাস করে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আমি আমার জীবনে অনেক দেখছি যে মা বাবা কি হয়ে যায়, অনেক সময় অজ্ঞান হয়ে যায়। এই যে আপনি অজ্ঞান হয়েছেন, এই অজ্ঞান হওয়া অবস্থায় আপনার ওযু চলে গেছে, আবার রিটার্ন কি করতে হইব? আপনার ওযু করে নিতে হইব। রিটার্ন কি করে নিতে হইব? ওযু করে নিতে হইব, যদি আপনি কি হয়ে যান? অজ্ঞান হয়ে যান। তো 6 নম্বরে পাইতেছি পাগল, মাতাল ও অচেতন হওয়া। পাগল, মাতাল ও অচেতন হওয়া, এই 3টা কারণ যদি পাওয়া যায় আপনার ওযু বিনষ্ট হয়ে যাবে। এরপরে 7 নম্বর কারণ, ওযু ভঙ্গের 7 নম্বর কারণ। 7 নম্বর কারণ হইতেছে যেটা আমরা ফুলাফান, এই যে যুবক ফুলাফান এটা অনেক সময় কইরা থাকি, নামাজে উচ্চ সুরে হাসা। নামাজে উচ্চ সুরে হাসা। কারণ নামাজে যখন আমরা দাঁড়াই, দেখবেন সারাদিন আপনাকে কেউ যদি হাসি উঠাইতে চায়, আপনাকে হাসি তুলাইতে পারবে না। কিন্তু নামাজ এমন একটা বিষয়, যদি একটু পুত করে উঠে, তাই দেখবেন অটোমেটিক আপনার ভিতর থেকে বোঝা যাবে ভিতরটা ফাইটটা যাইতেছে গা, শুধু প্রকাশ করতে পারতেছেন না। এরকম ভাবে আপনার হাসি বুকের ভিতর, মনের ভিতর জমা হয়েছে। বিশ্বাস না হয় দেখবেন অনেক সময় এরকম পরিস্থিতি হয়। আমি অনেক আগে একবার তারাবি পড়াইতেছি বাড়িতে, আমি ইমাম সাহেব। তো পিছন থেকে এক মুরব্বী, কারণ মুরব্বীরা অনেক সময় জানে না যে কিভাবে ওযু ভঙ্গ হয়ে যায়, তো এক মুরব্বী কি করে দিছে, টাস করে ফাঁদ মেরে দিছে নামাজে। আবার দাঁড়াই রয়েছে, নামাজে পড়তেছে, আর আমি তো সামনে ইমাম সাহেব, বিশ্বাস করতেন না আমি হাসিটা এমন ভাবে আটকে রাখছি, অথচ সারাদিন দেখা যায় আপনার সামনে ফাঁদ দিলে আপনার হাসি আইব না। সারাদিন কি করবো, বায়ু দিলে আপনার হাসি আইব না, উল্টা আপনার রাগ হইব। এটা একটা ফেরত, এটা একটা ফেরত, এই শরম লজ্জা কিছু নেই ফাঁদ মেরে রয়েছে। অথচ নামাজও যদি একটু খালি কুদ করে দেখবেন আপনার ভিতর ফাইটা যাবো হাসার জন্য। যদি নামাজ ছাড়া হইতো তা কিন্তু আপনার হাসি আইতো না। কিন্তু নামাজ, এই যে শয়তান এটা করায়। শয়তানে কি করায়, এই যে নফসে আম্মারা যেটা আছে, খবিস নফস, আমাদের নফস এখানে 3 প্রকারের আছে। যে খবিস নফস আছে, সেই খবিস নফস আপনাকে কি করে, সেই হাসার প্রতি উৎসাহিত করে। যে পাদ মারছে, এখন তো কি সুন্দর হাত, পাদ মারছে নামাজে, পাদ মারছে, একটু হাসাহাসি না করলে হয় নাকি? তো নামাজে উচ্চ সুরে যদি আমি হাসি, তাহলে কি হয়ে যাবে, আমার ওযু বিনষ্ট হয়ে যাবে। নামাজে যদি উচ্চ সুরে হাসি, আমার ওযু বিনষ্ট হয়ে যাবে।